আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস একটা প্রোগ্রাম, যেখানে হচ্ছে আপনারা যে কোনো আর্ট করবেন বা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো একটা ডিজাইন করবেন, সেটা হচ্ছে আপনারা যতই বড় করেন, যেহেতু ভেক্টর বেস এটা কখনোই ফাটবে না। আমরা যেহেতু ফটোশপে দেখেছি, আমরা ফটোশপে কোনো ডিজাইন করলে বা কোনো স্টাইল করলে সেগুলো একটা হাইস্ট পিক্সেলের ভিতরে থাকে, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর ইজ আ ভেক্টর বেস সফটওয়্যার। দ্যাটস ওয়াই এখানে আপনাদের কোনো লিমিটেশন নেই, আপনারা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন আপনাদের অবজেক্টকে, আপনাদের সাবজেক্টকে। ওকে, আমি ট্রেন্ডের মতো করে আপনাদের শেখাবো না, যেভাবে অন্যান্যরা শিখিয়েছে প্রত্যেকটা টুল আলাদা 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 করে আমরা কাজ করব অ্যান্ড টুল সম্পর্কে ধারণা নিব। বাট ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল সেট আপ করতে হবে। ওকে, সো লেয়ার প্যানেল সেটআপ করার জন্য আমি বেসিক্যালি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2090 ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো সিসি ভার্সন ইউজ করতে পারেন, অনেকটাই সেম। বেসিক্যালি হালকা কিছু চেঞ্জ আসছে, কিছু আপডেট আসছে, বাট বাকি সব এক। আর যারা CS6 ইউজ করতেছেন তাদের জন্য ব্যাড নিউজ, হোপ দ্যাট কিছু মিলবে কিছু মিলবে না। ওকে, সো আমি জাস্ট এখান থেকে এরপর একটা পেজ সিলেক্ট করলাম অ্যান্ড আবার একটা লেয়ার প্যানেল চলে আসলো। ওকে, সো ফার্স্ট অফ অল আপনাদের লেয়ার এরকম থাকবে না, আপনাদের প্যানেলগুলো এরকম থাকবে না। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে, যাতে প্যানেলগুলো একরকম থাকে, দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে এখন আবার সেট আপ করবো অ্যান্ড আপনারা আমাকে ফলো করবেন। নাথিং এলস, কিছু করা লাগবে না, নো টেনশন। জাস্ট এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করবেন অ্যান্ড দেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক। সো রিসেট দেওয়ার পরে আপনাদের প্যানেলটা এরকম চলে আসবে। ওকে, সো যেহেতু প্যানেল এরকম চলে আসছে, নাও আমরা এখান থেকে ক্লোজ ট্যাব গ্রুপ সবগুলো লেয়ার নাই করে দিলাম। ওকে, সো নাও যেটা করব সেটা হচ্ছে কালার অ্যান্ড কালার গাইড। উপরে আছে, উপরে থাক। আমরা এখান থেকে সোয়াচেসটাকে জাস্ট উপরে নিয়ে আসবো বিকজ অফ কালার, সবগুলো কালারের কাজ করে। দ্যাটস ওয়াই আমরা টোটাল কালারটাকে একসাথে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে আমরা ছোট করে দিলাম। ওকে, নাও আমরা যেটা করব সেটা হচ্ছে ব্রাশ অ্যান্ড স্যাম্পল, এই ট্যাবটাকে আমরা আলাদা করে ফেলবো। সো আমাদের এখন ট্যাব আছে স্ট্রোক, গ্রেডিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্স। ওকে, গুড। নাও এখানে আছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড গ্রাফিক স্টাইল। ওকে, সো গ্রাফিক স্টাইলটাকেও আমরা বের করে দেব আমাদের এখান থেকে, শুধু অ্যাপিয়ারেন্সটা থাকবে। নাও আমরা অ্যাপিয়ারেন্সটাকে একটু বের করব জাস্ট সীমিত সময়ের জন্য। লেয়ার অ্যাসেট এক্সপার্ট খুবই জরুরি, বাট এটা আমরা যখন প্রফেশনালি কিছু কাজ করব তখন প্রয়োজন হবে। এখন আপাতত আমাদের নেক্সট কয়েকটা দিনের জন্য দরকার নেই, দ্যাটস ওয়াই আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এখন আছে লেয়ার অ্যান্ড আর্টবোর্ড। সো আমরা লেয়ার অ্যান্ড আর্টবোর্ডের মাঝে অ্যাপিয়ারেন্সটাকে নিয়ে আসবো। অ্যাপিয়ারেন্স, লেয়ার, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড। ওকে, দ্যাটস কুল। নাও আমাদের মেইন ফোকাস লেয়ার ইজ কুল সেটআপ। নাও আমরা যেটা করবো, আমরা আমাদের সাইট লেয়ারটাকে সেট আপ করবো। সাইট লেয়ার সেট আপ করার জন্য আমরা ব্রাশ, স্যাম্পল অ্যান্ড গ্রেডিয়েন্ট স্টাইল এই তিনটাকে একসাথে করলাম। আর নাও এই তিনটাকে ধরে আমরা এই পাশে নিয়ে আসলাম। দেখেন একটা পাশে জাস্ট একটা ভার্টিক্যাল একটা রো চলে আসছে। সো আমি এখানে ছেড়ে দিলাম অ্যান্ড এটাকে কলাপস করে দিলাম। সো আমার এখানে কি কি অ্যাড হলো? ব্রাশ, স্যাম্পল, গ্রাফিক স্টাইল। ওকে, কুল। নাও আমরা আরো কিছু টুল অ্যাড করবো। সেটার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যালাইন সিলেক্ট করব। অ্যালাইন ইজ হোয়ার, ও সরি উপরে আছে, এই দেয়ার অ্যালাইন। ওকে, সো অ্যালাইন ক্লিক করার পরে অ্যালাইনের টোটালটা চলে আসবে, ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার। সো আমরা টোটাল তিনটাকে ধরে একটা গ্রুপে করে এই উপরে রেখে দেব। সো অ্যাড অ্যালাইনের উপরে আমরা ইমেজ ট্রেসটা ইউজ করব। ইমেজ ট্রেস বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা জিপ্যাগ বা কি বলে পিএনজি ফরম্যাট বা যে কোনো একটা ছবির ফরম্যাটকে আমরা ভেক্টর বেস করার জন্য ইমেজ ট্রেসটা ইউজ করে থাকি। অ্যান্ড অনেকে ম্যাজিক ভেক্টর বেস একটা সফটওয়্যার আছে ম্যাজিক ভেক্টর, সেটা ইউজ করে থাকে, আমরা সেটার ইউজ অবশ্য দেখবো। সো বেসিক্যালি আমরা অ্যালাইনের উপরে ইমেজ ট্রেস বাটনটাকে রেখে দিলাম। বাই দ্য পারপাস অফ আমরা যখন লোগো ডিজাইন শিখবো তখন এই ইমেজ ট্রেসটা দরকার হবে, বিকজ আমরা অনেকেই ক্রিয়েটিভ না, বিকজ আমাদের অনেক সময় আমি নিজেও ক্রিয়েটিভ না বেসিক্যালি। সো গুগল আমাকে হেল্প করে সামথিং মডিফাই করার জন্য। আই এম নট এ ক্রিয়েটিভ পারসন। ওকে, সো ইমেজ ট্রেস গেল, অ্যালাইন গেল। নাও আমরা
টাইপ নিয়ে আসবো, বিকজ ফন্ট ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর আ লোগো ডিজাইন অর এনি ডিজাইন। ওকে, সো এখান থেকে টাইপ অ্যান্ড ক্যারেক্টার। সো ক্যারেক্টার তিনটা প্যানেল আছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টাইপ। ওকে, সো আমরা এই টোটাল তিনটাকে এটার নিচে নিয়ে আসলাম। নাও আমরা অ্যাগেইন সেম টাইপে যাব অ্যান্ড এখান থেকে আমরা নিয়ে আসবো ক্যারেক্টার স্টাইল। ওকে, ক্যারেক্টার স্টাইলে আছে দুইটা অপশন, ক্যারেক্টার স্টাইল অ্যান্ড প্যারাগ্রাফ স্টাইল। সো আমরা এই দুটোকে ওইখানে অ্যাড করে দিলাম। নাও আমরা যেটা করব, আমরা ইনফো নিয়ে আসবো, বিকজ মাঝে মাঝে আমাদের ইনফো দেখার দরকার হয়। অ্যান্ড ইনফোর সাথে দেখেন নেভিগেটর নামে একটা পাওয়ারফুল অপশন আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ইনফোটাকে শুধুমাত্র এখানে নিয়ে আসবো। অ্যান্ড ইনফোর ভিতরে আমরা এটার সাথে অ্যাড করে দেব ডকুমেন্ট ইনফো। সো ডকুমেন্ট ইনফোতে দুইটা অপশন আছে, ডকুমেন্ট ইনফো অ্যান্ড অ্যাট্রিবিউট। সো এই টোটালটাই হচ্ছে ইনফো টাইপ। সো আমরা এটাকে ইনফো গ্রুপে অ্যাড করে দিতে পারি। ওকে, সো দুইটা আলাদা হয়ে গেছে। সো আমরা ওকে, সো এটা টোটালটা একটা গ্রুপ হয়ে গেল ইনফোর আন্ডারে। নাও আমরা নেভিগেটর, পাওয়ারফুল নেভিগেটরটাকে এখানে নিয়ে আসি অ্যান্ড অ্যাড করে দিলাম। দ্যাটস কুল। অ্যান্ড নাও অ্যাকশন, মানে অ্যাকশনের টাইপ। সো আমরা এখন অ্যাকশনকে নিয়ে আসি। হোয়ার ইজ অ্যাকশন? দেয়ার ইজ অ্যাকশন। সো অ্যাকশনের সাথে দুইটা অপশন আছে, অ্যাকশন অ্যান্ড লিঙ্ক। ওকে, সো অ্যাকশন, ছবির লাস্টে অ্যাকশন হয়, নায়ক নায়িকা মানে সরি নায়ক অ্যান্ড ভিলেন মারামারি হয়, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যাকশন অ্যান্ড লিঙ্ক। সো আমাদের প্যানেল সেট আপ কমপ্লিট। এখন আমরা এটাকে সেভ করব। জাস্ট সিম্পল এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস ক্লিক অ্যান্ড যে কোনো নামে সেভ করতে পারেন আপনারা। সো আমি সেভ করতেছি হিরো লেয়ার। ওকে, অ্যান্ড হিট ওকে। সো হিরো লেয়ার নামে আমাদের এই লেয়ারটাকে সেভ হয়ে গেল, বিকজ মারামারির পরে হিরোই উইন হয়। বাংলাদেশের ছবিতে আমরা যেগুলো দেখি, অ্যান্ড বেসিক্যালি সবগুলো ছবিতে এরকম হয়, 99% ছবিতেই নায়ক উইন হয় অ্যান্ড নায়িকা নায়কের হয়ে যায়। বাই দ্য ওয়ে, দ্যাট ইজ নট এ মুভি। সো আমরা কেন সেভ করলাম? আমরা সেভ করলাম বিকজ অফ, দেখেন আমরা যখন এটা মুভ করতেছি, মুভ করলাম ধরেন, অথবা কোনো আমাদের আননোন কোনো প্রেসের কারণে এটা চেঞ্জ হয়ে গেল, সামথিং লাইক দ্যাট হতেই পারে, বাট যে কোনো একটা লেয়ার চলে গেল, একটা লেয়ার হারিয়ে গেল। সো হাউ ক্যান উই রিভিউ দিস, হাউ ক্যান উই রিভিল দিস? এটা আনার একমাত্র ওয়ে হচ্ছে আমরা এখান থেকে অপশনে চলে যাব অ্যান্ড এখান থেকে রিসেট হিরো লেয়ার, মানে আপনারা যে লেয়ারের নাম দিবেন সেটা থাকবে। সো আমরা এখান থেকে রিসেট হিরো লেয়ার প্রেস করবো অ্যান্ড দ্যাট ইজ বুম, আগের মতো সব কিছু চলে আসছে। সো দ্যাট ইজ বেসিক্যালি আমাদের প্রফেশনাল লেয়ার সেট আপ। সো আপনারা আমার সাথে এখনই এই ভিডিওটা পোস্ট করেন অ্যান্ড আপনাদের লেয়ার প্যানেলটাকে সেট আপ করে নেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।